লাউ গাছে লাউ পাতা নাই কে কইছিলাম যে ইয়া করতাম পিঠা বানাইতাম দেখি কয়েকটা পাই নাকি ওই কয়েকটাই উড়ায় নেই না কয়টা ইয়া বানায়াম ইয়া পিঠা মরিচের পিঠা বানায়াম মরিচের পিঠা বানাইবার লাগি আরে ভাই যে মরিচের পিঠা বানায়াম মরিচের পিঠা বানাইবার লাগি লাউ পাতা তুলতাছি দেখ না লাউ পাতা তুলি মরিচের পিঠা বানাইবার লাগি অনেকদিন পরে এই যে লাউ পাতা দিয়ে করলাম লাউ পাতা পেঁয়াজ ডাল মরিচের গুঁড়া এগুলো নিয়ে নিলাম যে এখানে যে চাউলের গুঁড়া এটা সিদ্ধ চালের গুঁড়া সাথে একটু আটা দিলে দেওয়া যায় আর এই যে এখানে নিয়ে নিলাম জিরা অনেকদিন পরে পিঠা বানাইতেছি এটা মরিচের চাপটি চাপটি পিঠা পিঠা টিঠা সবগুলোই এই যে লাকড়ি চুলায় রান্না করবো সকালের রান্না বান্না শেষ দুপুরে রান্না বান্নার জন্য রেডি হইতেছি আর এই যে দেখেন চাপটি পিঠা বানানি শেষ নারে দিকদার রোদ উঠে গেছে যে এতক্ষণ রোদ ছিল না বাতাসে দেখেন বাড়ি ঘরের কি অবস্থা হাল অবস্থা হয়েছে তারপরে এই যে দুপুরে রান্না বান্না শেষ করে ফেললাম এই যে এখানে শুটকির তরকারি রান্না করলাম শুটকি বোনা করছি আর কি তারপরে এখানে হচ্ছে ডাল হয় যে বোনা বোনা করলাম তারপরে যে এখানে হচ্ছে মাছ রুই মাছ বোনা করলাম সব কিছু রান্না বান্না শেষে সাদিফকে ঘুম পাড়াইছিলাম খাওয়ায় দাওয়ায় তারপর সাদিফ উঠলো যে কান্নাকাটি করা শুরু করছে আর রান্না করছিলাম হচ্ছে হাঁসের মাংস এই তো হাঁসের মাংস রান্না করছি তো হাঁসের মাংসটা রেখে দিয়েছিলাম যে বাসায় মেহমান আসবে মানে মেহমান বলতে তো আমার ননদরা ননদের জামাইরা তারা আর কি তো ওনারা আসে নাই যার জন্য আমি ভাবতেছি যে একটু হাঁসের মাংস রান্না করি তো হাঁসের মাংস রান্না করলাম দেখেন কালারটা যে আসছে কিন্তু হাঁসের মাংস কালারটা আসলে আমার মেহমানদারি করতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে যদি বাসায় মেহমান আসে আসার কথা শুনলেই মনে অন্যরকম একটা আনন্দ লাগে কেন জানি না এরকমটা আনন্দ লাগে যেমন আসলে যেমন আনন্দ লাগে যখন তারা চলে যায় তখন আরও বেশি কষ্ট লাগে এটাই আর কি তো আসলে আমার তিনটা ননদের জামাই ওরাই আসলে ওই মেহমানের মধ্যে ওরাই আসলে ওই আর কি আমার সবচেয়ে বড় মেহমান অন্য কোনো মেহমান নয় যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি নাই তো আমি সব কিছু তাদেরকে দেখাশোনা করার চেষ্টা করি আর কি হাঁসের মাংস রান্না হয়েছে দুপুরবেলা তো ওইটা এখন এই যে চিটা রুটি বানানোর জন্য যে এটা গুলায় নিলাম হাঁসের মাংস আর চিটা রুটি বানাবো তো ভাবছিলাম আর কি যে আমার ননদের জামাইরা আসার কথা ছিল মানে ওদেরকে দাওয়াত করছি যে আসবে তারা মানে তারা যে সময় পায় তারা তো ওই সময় আসবে তো আমি বলছিলাম যে আসার জন্য যে আসেন আপনারা তো আসে নাই তো আমি ভেবে রাখছিলাম যে তারা আসলে চিটা রুটি আর হাঁসের মাংস গরু মাংস এগুলো পাঠাইবো তো তারা আসে নাই তো ভাবলাম যে সাদিফের আব্বুকে একটু হাঁসের মাংস যেহেতু রান্না করছি তো একটু চিটা রুটিও বানিয়ে দেই এই আর কি তো এই তো প্যান গরম হয়ে গেছে এখন চিটা রুটি বানাবো তো আমি এইভাবে হাতেই কিন্তু চিটা রুটিটা বানাই অনেকেই বোতল ব্যবহার করে আমি ওগুলা ব্যবহার করি না এভাবে বানাই কে আমার মতো এভাবে বানান জানি না তবে আমি এভাবেই বানাই এই যে বসছি খাইতে দেখেন ওই যে এখানে নিয়ে আসছিলাম তার লাগি
আপনাদের ভাইয়ের জন্য ও এখানে এটার মধ্যে খাবে না, দেখেন এই সিটা রুটিরে কি করছে, আরো বাগ বাগ করছে। এখন সে এটা খাবে, এইভাবে খাবে। খাক বাগ বাগ করে। তুমি যে ন খাইতেছো, তুমি জানো এই মাংসটির দাম কত? 500 এক হাঁস তো 500 টাকা কিনুন যা। এক হাঁস 500 টাকা হলে কেমন যা বেঁচে কয়টা হইরা বেটিরা? 3টা টুকরা দে, 4টা টুকরা দে। আর সেটা রুটি জানি কয়টা দে? 250 টাকা প্লেট। তুমি অনটা দো মারে, তুমি 600 টাকা দিবা। দেন কিরম লাগা? কোনো কিরম লাগে? এটা সেই হ্যাঁ জাল নেই।